অল্পই দিলাম। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে কোনো রেসিপি নয়, একটা ভালো খুব জিভে জল আনা খাবার একদম নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুল মাখা। এই সময় তো কুল পেকেই গেছে, তো কুল মাখা একদিনও খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু কুল মাখা খাবো। আর সেটাই আপনাদের কাছে দেখাই, চলুন কি করে কুল মাখাটা করি। চলুন এবার দেখা যাক কি করে করছি। চলুন এবার একটা একটা করে কুল আমি এই ছোট একটা হামানদিস্তা আছে এটার মধ্যে করে ফাটিয়ে নিচ্ছি। দেখি এবার এগুলো দিয়ে করলে কি হয় দেখি। তাদের থেতো মতো করে তুলে নেব। এটা ছোট, তার জন্য খুব বেশি দেওয়া যাচ্ছে না, 3-4টে করে দিয়েই করতে হচ্ছে। দেখুন এরকম অল্প অল্প করে থেতো করে নিচ্ছি। কুলগুলো এগুলো বাজার থেকে কিনে আনা, তাই জন্য আমি ভালো করে ধুয়ে আর কুলের যে বোটাগুলো আছে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে এবার থেতো করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন প্রায় সবগুলোই আমার হয়ে গেছে, আর সামান্য আছে সেগুলোও করে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাটা থেতো করে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দিচ্ছি না, খুব ঝাল হয়ে যাবে তার জন্য। এবার এখানে 4টে-5টা লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা দিলে গন্ধটা খুব ভালো হয়। এটা খুব বেশি থেতো করতে হবে না, একটু হালকা করে নিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো লাগে। লেবু পাতার যে গন্ধটা সেটা ভালো করে বের হয়, তার জন্য একটু হালকা থেতো করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু আগেই দিলাম, চিনিটা একটু গলতে সময় লাগে তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়োটা অল্পই দিলাম। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন কেমন লাগছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আপনাদের কার কার কুল মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো একটু খেয়ে দেখি কেমন হচ্ছে টেস্টটা। দারুণ খেতে লাগছে, এবছর প্রথম খাচ্ছি। তো খেয়ে নিই আমরা সবাই এবার।